আসসালামু আলাইকুম, ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। শুধুমাত্র কয়েকটা কথা শেয়ার করার জন্য ভিডিওটা রেকর্ড করছি। আপনাদের ভালোবাসায় কাজের চাপ এত বেশি বেড়ে গেছে যে ম্যাচ করার সময় পাচ্ছি না। আমাদের লোকজন এমনিই কম, সারাদিন সিভি রিসিভ করতে করতেই সময় চলে যাচ্ছে। অনেকের ফোন ধরতে পারছি না, ফোন ধরলেও কথা বলার জন্য সময় দিতে পারছি না বলে অনেকে রাগ করছেন। অনেকে সিভি দিয়েছেন, হয়তো সিভি পাঠিয়েছি, আপডেট নেওয়ার সময় পাচ্ছি না। ভুলে যাচ্ছি। অনেককে বলেছি যে ঠিক আছে দিব, কিন্তু দিতে পারছি না। মানে আমরা ভুলে যাচ্ছি অনেক ক্ষেত্রে। আপনারা সম্ভব হলে মাঝে মাঝে আমাদেরকে মনে করায় দিয়েন, যদি কমিটমেন্ট করেছি কিন্তু রাখি নাই। তো এই ব্যাপারটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমাদের আসলে এই লোকজন কম হওয়ার ফলে একটু হযবরল অবস্থা হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা সব ব্যালেন্স করার চেষ্টা করছি, লোকজনকে ট্রেন করার চেষ্টা করছি। তো একটা জিনিস বারবার ফেস করছি যে আপনাদের অফিস কই? এই একটা প্রশ্ন করতে উত্তর দিতে দিতে অবস্থা খারাপ। আর সঠিক না ফেক, আপনারা মানে আসলেই ভালো করে কাজ করেন নাকি আপনারাও ফেক, আপনারাও প্রতারক? এই একটাই প্রশ্ন। মিডিয়ার উপরে মানুষের আসলে এত ভয় জন্মেছে যে আমাদের মতো যদি ১০০টা এমন ভালো মিডিয়া জন্মে ভালোভাবে কাজ করে, তারপরেও মনে হয় যে মানুষের এই বিশ্বাসটা তো অর্জন করতে অনেক সময় লাগবে। কারণ এত প্রতারণা এই মিডিয়ায় হয়েছে। তো একটা ব্যাপার মানুষের থাকে, সিকিউরিটি কনসার্ন, যে আপনাকে আমরা যে বায়োডাটা দিব সেটা কিসের ভিত্তিতে, আপনি যে এটা অ্যাবিউজ করবেন এর গ্যারান্টি কি? আসলে দেখেন, আপনি দিচ্ছেন ঠিক আছে, এখন কোনো না কোনোভাবে তো আমাদেরকে ট্রাস্ট করা লাগছে, আপনার জোর করে তো দিতে পারবো না। বাট আমরা এটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে আপনাদের কোনো ক্ষতি হবে না যদি আল্লাহ চায়। এখন তারপরেও আপনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। এআই এর যুগ, আরেকটা এআই এর যুগ একটা মজার ব্যাপার হয়েছে জানেন, সেটা হলো যে মানে এখন আসলে এআই কে বিশ্বাস করার আর অপশনটা নাই, যে এআই দিয়ে কেউ কারো একটা খারাপ কিছু তৈরি করেছে, এখন আর মানুষ এটা কেউ দেখে না, মানে মানুষ এটা খায় না, পছন্দ করে না যে এটা হয়েছে, কারণ মানুষ জানে যে এআই দিয়ে এইসব করা যায়। তো এটা একটা খারাপ হওয়ার পরেও ভালো যে এআই এর জিনিস এখন মানুষ বিশ্বাস করে না, এবং সত্য জিনিসকেও মানুষ এখন বিশ্বাস করে না এআই এর ফলে। তো অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন যে আপনার অমুক আছে কিনা, তমুক আছে কিনা, যেমন ডাক্তার, ক্যাডার, বিসিএস বা সিটিজেন এরকম আছে কিনা। এখন দেখেন, আপনারা যে এই প্রশ্নটা করেন, এটা কি ডিরেক্ট কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব? একটা সিভি কত কিছু ম্যাচ করতে হয়। এই সবকিছু ম্যাচ করে তারপরে একটা পাঠাই, তারপরেও দেখা যায় পছন্দ হয় না। সেই জায়গায় আপনি বললেন যে অমুক আছে কিনা বা ডাক্তার আছে কিনা, হ্যাঁ ডাক্তার আছে। এখন আপনার মেয়ের বা আপনার ছেলের চেহারা কেমন, বয়স কত, উচ্চতা কেমন, যোগ্যতা কেমন, কোন মেডিকেলের ডাক্তার, মানে কি করছে না করছে, মানে এইগুলো সবকিছু না জেনে একটা সিভি কেমনে বলবেন যে আছে বা নাই? তো আসলে এই জন্য সিভি দেখা ছাড়া, কারো সম্পর্কে ভালোভাবে জানা ছাড়া ম্যাচ করা যায় না। তো এই জন্য এই ধরনের প্রশ্ন আসলে বিব্রত করে, আমরা যে কি উত্তর দিব আমরা খুঁজে পাই না, মানে বোঝাতেও পারি না। জাস্ট বলে যে আগে পাঠান, দেখি, দেখার পর যদি ম্যাচ করে তাহলে আমার সিভি ছবি দিব। আমরা দুঃখিত, এটা করতে পারছি না, কারণ সবার সিভি আমাদের কাছে আমানত। আমরা কারো অনুমতি ছাড়া কারো সিভি কারোর সঙ্গে শেয়ার করি না। অনুমতি ছাড়া অ্যাকচুয়ালি এরকম না, অনুমতি সবার কাছ থেকে নেওয়ার সুযোগটা হয় না। সেটা করি আমরা যে যদি আমরা ফিল করি ম্যাচ করেছে, তখনই কেবলমাত্র আমরা শেয়ার করি। আম তো আমাদের মাধ্যমে আপনার তথ্য এদিক সেদিক হবে, এইটুকুও আপনারা নিশ্চিত থাকতে পারেন যে হবে না। মানে এটা একদম নিশ্চিত যে আমাদের পক্ষ থেকে আমরা কোন তথ্য বা আপনার ডকুমেন্টস নিয়ে উল্টাপাল্টা কিছু করছি না। এখন আমরা যাদেরকে শেয়ার করছি তাদের মাধ্যমে যদি কোথাও যায়, সেটা মানে টোটালি আল্লাহ পাকের ইচ্ছা, বা তাদের যদি ওরকম ব্যাড ইনটেনশন থাকে। বাট আমরা আসলে ওই ধরনের মানুষের সঙ্গে ডিল করি না, যারা মানে খারাপ হতে পারে। আমরা চেষ্টা করি দেখে শুনে বুঝে ওই ধরনের মানুষের জন্য কাজ করার জন্য, যাদের সঙ্গে কাজ করলে মানে একটু সম্মান রেখে কাজ করা যায়, বা ভদ্র, বা আমরা চেষ্টা করি যারা ভালোভাবে আমাদের সঙ্গে আচরণ করেন তাদের জন্য, যাদের মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে, কথা বলে ভালো লাগে, বা সামাজিক একটা সম্মান আছে, এই ধরনের মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। যদি আগে বুঝি যে না, উনি আসলে সুবিধার লোক না, আমরা মানে ওনাকে সম্মানের সাথে ওনার কাজটা অ্যাভয়েড করি। তো আরেকটা ব্যাপার হলো, দয়া করে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা মুসলিম দেশ, তো আমরা একটু চেষ্টা করি নামাজ কালাম পড়ার জন্য। খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, তো নামাজের সময় বা আজান যখন দিচ্ছে এই সময় দয়া করে ফোন করবেন না। এই সময় আমরা ফোন ধরতে পারি না। অনেকগুলো দেখেন যে অনেকে হয়তো ফ্রি হন অফিস টাইমে, বা এমন এমন সময়, যেমন দুপুরের সময় যখন ঠিক আজানটা দেয়, নামাজের সময় শুরু হয়, এই সময় এত কল চলে আসে। হয়তো অনেকে অফিসে থাকেন, ফ্রি হন, ওই সময় দেখে বের হয়ে ফোন করেন, এটা ঠিক আছে। বাট একটু চেষ্টা করবেন যেন নামাজ বা আজানে দেওয়ার সময় ফোন না করার জন্য। আরেকটা হলো, বাংলাদেশ থেকে যখন আপনার ফোন করবেন, তখন চেষ্টা করবেন যে
আনঅফিসিয়াল টাইমে ফোন না করার জন্য, যেমন বাংলাদেশ থেকে আপনি যদি সকাল 10টা থেকে বা সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যোগাযোগ করেন আমাদের জন্য ভালো। কারণ আমরা এই বাকি যে সময়টা, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা বা আমাদের দূরের যেসব দেশ আছে ওদের জন্য এই যে সকালের যে সময়টা বা রাতের যে সময়টা রাখতে চাই, যেন ওনারা ফ্রিতে সহজে যোগাযোগ করতে পারেন, যেহেতু আমাদের সময় প্রায় 11-12 ঘন্টা ডিস্টেন্স। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটু আপনার রিকোয়েস্ট করবো যে অফিসিয়াল টাইমে যোগাযোগ করার জন্য। আর আমাদের আল্লাহর রহমতে ওয়েবসাইটের কাজ অনেকটা এগিয়েছে। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ লঞ্চ করবো। ওয়েবসাইট আসলে হয়তো আমরা আরও সহজে অনেক মানুষকে সেবা দিতে পারবো খুব সহজে। তো আমরা আল্লাহ করছি যে ওয়েবসাইটটা আসলে হয়তো আমাদের কাজের প্রেশারটা আরও কমবে। তো আমরা দোয়া করি, আপনারা যেন দোয়া করবেন যে ওয়েবসাইটটা আসার সঙ্গে সঙ্গে প্রথম দিনে কমপক্ষে 1 লাখ মানুষ রেজিস্ট্রেশন করে। তো এটা স্বপ্ন, জাস্ট অলিক কল্পনা, মানে মনে হইতেছে যদি করে তাহলে খুব ভালো লাগবে আর কি। তো আল্লাহ যদি চাহেন নিশ্চয়ই হবে ইনশাল্লাহ, আপনাদের সাপোর্ট যদি থাকে। আর সবার ফোন করে একটাই কথা, যে মানে বিশ্বাসের যে জায়গাটা, যে অমুক মিডিয়াতে এই দিয়েছি, এই সেই দিয়েছি, আমি মামলা করব, এই সেই হাবিজাবি, সত্যিই কি মানে মানে আমাদের দেখেন আমরা যে এত কাজ করতেছি, আমাদের তো বিয়ে শাদী না হইলে কেউ 5 টাকাও ফোন করে বলে না যে ভাই আপনি কষ্ট করলেন, নেন 5টা টাকা নেন, বিকাশে পাঠাইলাম, একটা চা খায়েন, কেউ বলে না। মানে অথচ এত হেল্প করতেছি, এত সিভি পাঠাচ্ছি, মানে কেউই সিরিয়াসলি বলে না, এত সার্ভিস নিচ্ছে, আর বিয়ে না হওয়া পর্যন্ত কেউ বলে না যে ভাই একটু আপনি একটু হাদিয়া নেন, বলে না। তো না, বলে না বলতে অ্যাকচুয়ালি ঠিক না, মানে দুই একজন বলেছে, দুই একজন সত্যি কথা বলতে বলেছে, দুই একজন আমাদেরকে পেমেন্ট করেছেন জোর করে, আমরা নিতে চাই নাই, বাট উনি জোর করে দুই একজন পেমেন্ট করেছে, ওদেরকে না বললেই নয়। নিশ্চয়ই উনি ভিডিওটা দেখবেন, পরে মাইন্ড করবেন যে ওই দিন তো আমি আপনাকে টাকা দিলাম, আপনি আবার বলতেছেন কেন। তো শুক্রিয়া, আপনি দিয়েছেন। আরেকজন, আচ্ছা যাই হোক। তো যেটা বলছিলাম যে মানে ওইখানে আপনাদের এত হাজার হাজার লাখ লাখ টাকা দিচ্ছেন, কোনো সার্ভিস পাচ্ছেন না, সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, মানে আমাদেরকে কোনো টাকাও দিচ্ছেন না, আবার বিশ্বাসও করছেন না। মানে ব্যাপারটা নিয়ে খুব আমার মাঝে মাঝে খারাপ লাগে যে মানে এত টাকা পয়সা দিয়ে কোনো সার্ভিস পান না, আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কিছু। আমাদের ফোন করেই আপনারা অথেন্টিক কিনা, এই সেই হাবি জাবি কি হবে না হবে, মানে মানে এই ধরনের প্রশ্ন টশ্ন শুনে শুনে আমরা আসলে ক্লান্ত। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে সার্ভ করতে পারি, মানে আমাদের কাজটা ভালোভাবে আগায় নিতে পারি, আমরা যেন ভালো মানুষের সঙ্গে যুক্ত হই, ভালো ভালো কর্মী পাই যেন আপনাদেরকে আরো বেশি সেবা দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।